হ্যালো ভিউয়ার্স, তোমরা দেখছো বুড়িয়াস ব্লগ। আজকের ব্লগে তোমাদেরকে দেখাবো পোনা মাছের ঝাল চচ্চড়ি রেসিপি। হ্যাঁ, নামটা ঠিকই বলছি। হ্যাঁ, ঠিক আছে। তো দেখে নাও কী কী উপকরণ লাগবে এবং অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে খাবা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। তো চলো দেখে আসি। তো প্রথমেই মাছ নিয়ে নিচ্ছি। মাছ তো অবশ্যই লাগবে। মাছগুলো সুন্দর করে এপিট ওপিট ভালো করে লাল লাল করে ভেজে নিতে। তোমরা একটা জিনিস খেয়াল করছো, আমি কিন্তু মাছগুলো এপিট ওপিট করে অনেকক্ষণ ধরে লাল করে ভেজে নিয়েছি। তোমরাও ঠিক এমনটাই করবে, তাহলে দেখবে খেতে অনেক মজা লাগছে। তোমাদের কাছে একটা অনুরোধ থাকবে, তোমরা এই রেসিপিটা অবশ্যই একবার হলেও বাসায় বানিয়ে খাও। এই দেখো, আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি একটা গামলায় তুলে নিচ্ছি। এখন আর যেই মাছগুলো ছিল সেগুলো সবগুলো ভেজে নেব এক এক করে। তো দেখো, আমি এবারটা সেই তেলের মধ্যে হালকা করে পেঁয়াজটা ভেজে নেব। তারপর পেঁয়াজ হালকা ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে যেই বেটে থাকা মশলা আমি বলছিলাম জিরে, সর্ষে আর কাঁচা ঝাল, সেটা বেটে দিয়ে দিব। আর আমার মশলাটা কম পড়েছিল বলে আমি হালকা করে জল দিয়ে নিয়েছি। তোমরা চাইলে জলটা স্কিপও করতে পারো। এবার স্বাদ মতো নুন দিয়ে নাও। এবারটা হলুদ দিয়ে নাও। তোমরা যে যার পরিমাণ মতো স্বাদ মতো দিয়ে নিবা। এটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নাও। মশলাটাকে কষিয়ে নাও কিছুক্ষণ। তারপর যেই আগে থেকে কেটে রাখা কাঁচা ঝাল ও পেঁয়াজগুলোর মধ্যে দিয়ে দিবা। অর্ধেকটা আমি আগে দিয়ে হালকা ভাজা করে নিয়েছিলাম, এখন আরেক দিকটা আমি মশলাটা কষানো হয়ে যাওয়ার পর দিব। এই দেখো, সব কিছু দিয়ে সুন্দর মতো নাড়াতে হবে। ভালো করে কষা হয়ে আসলে আমরা এই মাছটাকেও দিয়ে দিব। সুন্দর মতো করে মশলার সাথে মিশিয়ে নিব। মিশাচ্ছি আমরা। মশলাগুলো যখন ভালো করে মাছের সাথে মিশে যাবে, তখন এর মধ্যে পরিমাণে গরম জল দিয়ে দেব। দেখতেই পাচ্ছ, আমরা গরম জল দিয়ে দিয়েছি। এখন সুন্দর মতো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নেব। তোমরা কিন্তু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে রাখবে এবং অবশ্যই নাড়ানো চাড়ানো হয়ে গেলে পরে গামলা দিয়ে ঢেকে রাখবে। তখন আমরা গামলা দিয়ে ঢেকে রাখছি এবং এই দেখো, হালকা জল শুকিয়ে এলেই আমরা কিন্তু নামিয়ে ফেলবো। এই যে মাছের ফাইনাল লুক। তো অবশ্যই কিন্তু তোমরা মাছটা খেয়ে দেখবা বাসায়, এইভাবে একবার রান্না করে খাবা, দেখবা অনেক মজা লাগছে। টাটা।